নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার সেই ওই যেখানে থেমে গেছিলাম সেখান থেকেই। তো এই যে এখনও আছি, কিন্তু সেই নন্দনকাননেই। তো অনেক স্বাগত আমার নতুন একটা ভিডিওর সঙ্গে। তো যাই হোক, নন্দনকাননটা এতটা বড় যে তোমার মনে হয় সারাদিন দেখলেও কভার করা যাবে না। আর সেইখানে আমরা মাত্র 3-4 থেকে 4 ঘন্টা আর কি লাস্ট পজিশনে আছি। তাহলে আমরা কি করে কভার করব সেটা বলো। আর তারপরে যেহেতু ফার্স্ট টাইম, সব কিছু যেন রাস্তা গুলিয়ে ফেলে আবার একই জায়গায় চলে আসছি। আর এই যে নন্দনকানন অ্যাকচুয়ালি এটা আর কি চিড়িয়াখানা, আর মানে তোমার যত রকম জীবজন্তু আছে সবটাই কিন্তু এখানে দেখতে পাবে। অন্যান্য চিড়িয়াখানার কিছু মিস্টেক হলেও এখানে কিন্তু সেটা হবে না, এখানে সব কিছুই দেখতে পাবে। তো যাই হোক, ওই যে দেখতে পারলে একটা ময়ূর, সাদা ময়ূর, এটা কিন্তু আমার প্রথম দেখা। আমি আগে পরে ময়ূর প্রচুর দেখেছি, কিন্তু এরকম সাদা ময়ূর কিন্তু আমি প্রথমবার দেখলাম। তো যাই হোক, অনেকটা ঘুরে টুরে লাস্টে ক্লান্ত হয়ে গেছি বলে সবাই এখানে একটু জল খেতে বসলো। আর জল খেতে বসে যেহেতু সামনে একটু বড় পুকুর তো না, এটা কি বলবো আমি জানি না, নদী না ঝিল, যেই হোক একটা কিছু হবে। তো সেখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, ওখান থেকে মনই চাইছিল না যেতে। আর এটা এতটাই বড়, এখানে কিন্তু মানে তোমাদের বোট থেকে শুরু করে আর কি রোপওয়ে সবই কিন্তু পাবে। তো মোটামুটি এখান থেকে দূর থেকে রুদ্রি দেখতে পেয়েছে যে রোপ আর এদিকে বোট, সেটা দেখেই কিন্তু ও বারবার বিরক্ত করছিল যে ওই দিকটা যাবে। তো চলো দেখে নাও। আর রোপগুলো যেহেতু আমাকে অনেকটা করে রিকোয়েস্ট করেছিল ওঠার জন্য, কিন্তু পুরোপুরি জলের উপরে, দেখো ভয় তো লাগবেই। আর তার উপরে চলছিল কিন্তু ভীষণ হাওয়া। তো যাই হোক, তোমরা দেখো কন্টিনিউ, আশা করি তোমাদের আজকে ভিডিওটা দেখে ভালোই লাগবে। ধরো ধরো, ও হ্যাঁ, তোমাদের তো বলতে বলতে চলেও আসলাম। ওই যে দেখতে পেলে তো রুদ্রিক আর কি এরকম আর কি লাইফ জ্যাকেটটা পরে নিয়েছে। তার কারণটা তোমরা অলরেডি আশা করি বুঝে গেছো। তার কারণটা হলো মানে ও কিন্তু জেদ ধরেছে এই বোর্ডে উঠবে। আর ওর জেদের কাছে তো মানে সব কিছু হার মানায় ওর বাবার দিক দিয়ে। আর আমি অতটা জেদ না শুনলেও না, দিন দিন ওর বাবা যা করছে জানি না ছেলেটার কী অবস্থা হবে। তো যাই হোক, এখন ওর দেখা দেখি আমার ননদের ছেলেও কিন্তু ভীষণ মানে আর কি সাহস জুগিয়ে কিন্তু ওরা উঠছে। আর এই দেখো, দুই বাচ্চাকে মানে পুরোপুরি আর ড্রেসটা পরানোর পর মনে হচ্ছে পুরো নাইটি পরেছে, কী আর বলবো। তো যাই হোক, এদিকে রুদ্রিকও তাই। আর রুদ্রিক তো খুব এক্সাইটেড। আর অ্যাকচুয়ালি ওর কোনো ভয়ই নেই যে ও একটু ভয় পাবে বা কিছু, ও সেটা কিছুই না। তো অনেকবার আমাকে বলেছিল উঠতে, আমি একবার ওঠার চেষ্টা করেছিলাম। আর আমার সত্যি কথা বলতে ভীষণ ভয়ও লাগে। তো একবার লাইফ জ্যাকেটটা পরে টরে লাস্টে আর কি করবো, আবার খুলে টুলে চলে এসেছি। আর তাও আবার সিটগুলো মানে মোটামুটি যে কটা সিট ছিল ছেলেগুলোই উঠেছে, মানে পুচকে ছেলে থেকে শুরু করে বড় ছেলে সব ছেলেগুলোই উঠেছে। আমরা আর কি মেয়েরা বা মহিলারা কেউ কিন্তু উঠিনি। তো দেখো, এরকম তোমাদের যত টাইম ইচ্ছা, একটা টাইম তো অবশ্যই মেনটেন আছে, তো তার মধ্যে ওরা এরকম। আর রুদ্রিকের যা সাহস, মানে কি বলবো, এইটুকু বাচ্চার এতটা সাহস মানে কিছু বলার নেই। সেটা আমারই দেখলে ভয় লাগে, তোমাদের আর কি বলবো। আমাদেরও দেখে দিয়েছে, ঢেকে গেছে, শুধু মুখ দুটো কচ্ছের মতো রয়েছে। ইয়ে ওর ভাল লাগছে, ওর সবাই দেখছে না। যাই হোক, বোট থেকে ফেরার পর মানে বোট থেকে নেমে আর কি বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়ি আসতে তো অনেকটা জার্নি, মানে অনেকটা 4 থেকে 5 ঘন্টা বাড়ি আসতেই লেগে গেছে। তো
তো তার জন্য আর আসার পথে যেহেতু রাত হয়ে গেছিলো তোমাদের আর কন্টিনিউ করে ভিডিওটা দেখালাম না। বাড়ি এসে মোটামুটি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ওই যে সকালবেলা রান্না করে গেছিলাম, দুপুরে তো খাওয়া হয়নি, দুপুরটা বাইরেতেই খেয়েছিলাম। সেই ভাতটা থেকে গেছিলো, আর ভাতটা অ্যাকচুয়ালি ভালো ছিল, যার জন্য আমাদের রাত্রেবেলা খাওয়া দাওয়া করে হালকা পাতলা একটু রেস্ট করতে না করতে আমরা কিন্তু চলে এসেছিলাম এই যে বীচটা, এটা আর কি গোল্ডেন বিচ আর স্বাগতা বিচ তোমাদের আগেই বলেছি, দুটো নামে পরিচিত। সেখানে আর কি চলে এসেছিলাম। ঘুরতে এসে এনার্জি লস তো প্রচুর হয়, কিন্তু ওই যে এক্সাইটেডমেন্ট এত হয়ে যায় যে কষ্টটাকে কষ্ট বলে মনে হয় না, ঠিক বাড়ি গেলে টের পাওয়া যায়। তো যাই হোক, এখানে সি ফুডের অনেক রকম দোকান আছে, আর তার মধ্যে মানে মোটামুটি একটা জমজমাট পরিবেশ যেটা হয় আর কি সমুদ্র সৈকতের আশেপাশে যেমন হয়। তো এদিকে আমি একটা কিছু করছিলাম হয়তো, আর সব ছেলেপেলেগুলো আর কি মাছ টাছ বা মাংস টাংস এসব ফ্রাই খাবে, সেটা নিয়ে কথাবার্তাও হচ্ছিল। আর এইদিকে আমি কি করছিলাম, আমি মনে হয় কিছু একটা করছিলাম বা কাউকে বোঝাচ্ছিলাম যে এরকম একটা ভিডিও করে দে বা ওই আর কি, যাই হোক, বা আমার ক্যামেরাটা ধরে দে, এইটাই কারণ কি আমার ক্যামেরা ধরার তো কেউ থাকেই না, ওর জন্য কিন্তু আমি সবসময় রিকোয়েস্ট করতেই থাকি। আর তোমাদের দাদাভাইকে রিকোয়েস্ট করে তো একদম পাত্তা দেয় না, আর যেহেতু পেয়েছি দিদিকে, ওকে একটু রিকোয়েস্ট করে ওকে একটু দিয়ে ভিডিওটা করিয়ে নিলাম। আর এই যে ভিডিও করতে করতে লম্বা চুল দুলিয়ে দুলিয়ে যে হাঁটছি, এখন বর্তমানে এই ভিডিওগুলো তো অনেক আগের, আর এখন চুলটা এতটাই ছোট হয়ে গেছে দেখে একটু আফসোস হচ্ছে অবশ্য ভিডিও এডিট করতে করতে। তো যাই হোক, এখানে কিন্তু সন্ধ্যাবেলাটাই বেশি ভালো লাগে, কারণ সারাদিনে তো এদিক ওদিক ঘোরা যেমন তেমন, কিন্তু সন্ধ্যাবেলাটাই এই সমুদ্রের পাড়ে বসে এর মজাটাই কিন্তু আলাদা। বন্ধ করতে না, গন্ধ বেরোচ্ছে, আমি খাবো না, বিশাল পচা গন্ধ। আমি খাবো না। আর এইদিকে দেখো কিছু শর্ট ভিডিও বলতে গেলে রিলস বানানোর জন্য দুজনে এরকম পোস্ট মেরে আর কি হাত ধরে ঘুরছিলাম। তো যাই হোক, ওইখানটা না মাছ যেখানে আর কি বিক্রি হচ্ছিলো ওখানে এতটা বাজে গন্ধ যে 2 মিনিটও আমি দাঁড়াতে পারলাম না। সেটাই আমি বলছিলাম যে আমি ঠিক খাবো না, তোরা যা করবি কর, আমি এখান থেকে চললাম। এটা বলেই কিন্তু আমি ওই দিক থেকে পালিয়ে এসেছি। আর এই দিকটা দেখো, আমরা কিন্তু ওই যে তোমাদের বললাম যে একটু শর্ট ভিডিও করবো বলে আর কি এরকম করে বেড়াচ্ছি। আর যাই হোক, মোটামুটি তোমাদের দাদাভাই তো ভিডিও করতেই চায় না, অনেক জোর করেই করানো হয়। আবার আমাকে জোর করে নিয়ে এসছে যে চল তুই যেটা খাবি সেটাই খাওয়া হবে, কিন্তু এখানে যা গন্ধ আমি সেটাই সহ্য করতে পারছি না, তো ওদের কি করে বলবো। তো যাই হোক, এখান থেকে কিছু চিংড়ি মাছ নেওয়া হয়েছে আমার ভাই আর আমার বরের আর কি আবদারে, ওরা চিংড়ি মাছ খাবে এটা বলেই মানে আর কি পাগল হচ্ছিল, বারবার করে ওই জন্য যাচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমার তো পছন্দই হচ্ছিল না। আর এখানে অনেক কিছু আছে দেখো, এই যে বেশ কী নামে পরিচিত, বেশ ভালোই অনেক রকম, কিন্তু হ্যাঁ আমি যেটুকু মনে করি না দীঘার থেকে এদিকটা একটু অন্যরকম, দীঘায় আরও বেশি মানে এই সি ফুডের দোকানগুলো বেশ ভালো লাগে, ওখানে খেতেও ভালো লাগে, ফ্রেশ থাকে। এখানে একটু অন্যরকম লাগলো আমার কাছে। তো যাই হোক, ওরা আর কি মানে ওই চিংড়ি মাছটা ভাজায় ব্যস্ত ছিল, আর এদিকে আমি আর দিদি দুজনে মিলে আর কি খেয়ে নিলাম একটু পাপড়ি চাট। আর এইদিকে আমি ছেলেকে রেখে এসেছিলাম, আর আমার দিদিও 2 ছেলে মেয়েকে রেখে এসেছিলো, আর এদিকে আমার ননদ আসেনি, আর এদিকে মা ওদের পাহারা দিচ্ছিলো। মোটামুটি আমার ননদ, আমার দিদি, আমি, জামাইবাবু, ভাই, এ কয়জন মোটামুটি এসেছিলাম। আর এখানে ঘুরতে না ঘুরতে আমি দেখছিলাম এই যে শাখার দোকানগুলো, কারণ আমার বরাবরই একটু মোটা শাখার ইচ্ছা ছিল। মোটা শাখাগুলো তো বাজেট বলতে গেলে 2000 থেকে 3000ও আছে, যেগুলো আর কি আসল, নকল যেগুলো দীঘায় পাওয়া যায় সেগুলো 200 টাকায়। কিন্তু সত্যি কথা বলতে এখানে একবার আমি শাখা পরে ট্রাই করলাম, আমার হাতে কেন জানি না পাউডার লেগে পুরো সাদা মানে হাতটাই সাদা হয়ে গেল। এটা পুরোপুরি নকল, না হলে অত মোটা শাখার দাম করে দিন 200 টাকা হয়। তাও নেওয়ার ইচ্ছা ছিল যে শখ মেটানোর জন্য, কিন্তু সত্যি কথা বলতে এইখানে যেটা পছন্দ হচ্ছে এটা হাতে হচ্ছে না, আর যেটা পছন্দ হচ্ছে না সেটা এতটা বড় হয়ে যাচ্ছে, সেটা আর কি আমার হাতে মানাচ্ছে না। কি করব, নিরুপায় হয়ে নিলাম না।
তো যাই হোক, এখানে সমুদ্রের পাশে যেহেতু দোকান আর সমুদ্রের জিনিস তো অঢেল থাকবেই, তাই নানান রকম জুয়েলারি থেকে শুরু করে কানের সব রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছিল, কিন্তু কি নেব সেটাই বুঝে পাচ্ছিলাম, যার জন্য এদিক আর ওদিক করছিলাম। যাবি তো, শুরু করছি যা। তো যাই হোক, বেশ খানিকটা সময় পর ভাই নিয়ে এসছে সেই চিংড়ি মাছগুলো। আর কি চিংড়ি মাছগুলো খেতে ইচ্ছা করছে না, আবার এদিকে ইচ্ছাও করছে, মানে দু রকম টান পড়ে গেলাম। তারপরে কিন্তু দু একটা হাতে নিয়েই দৌড়ে পালাচ্ছিলাম আর কি, এই যে অটোতে করে আর কি আমার হোটেলের দিকে। তার কারণ রুদ্রিক মাঝরাতে উঠে গেছে আর উঠে আমাকেই খোঁজ করছে, আর অনেক টাইম ধরে কান্না করছে। ও অ্যাকচুয়ালি কোয়ার্টারে থেকে না আমাকে সারাদিন দেখতে দেখতে এখন না সব শেষে আমি কোথাও গেলেই মামা করে, সবার কাছে থাকবে কিন্তু আমারও থাকা লাগে, এই অভ্যাসটা হয়ে গেছে অ্যাকচুয়ালি কোয়ার্টারে থেকে থেকেই। তো যাই হোক, মা হঠাৎ করে ফোন করলো যে উঠে গেছে, ও ভীষণ কান্না করছে, তুই চলে আয়, তাই আর কি আমরা বাড়ির দিকেই গেলাম।